নমস্কার। চেনার সময় আমাদের প্রোগ্রাম আপনাদের জন্য, এবং আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখে অভ্যস্ত। আমাদের এই নিয়মিত অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত হচ্ছেন। ক্যারিয়ার নিয়ে সবাই খুব চিন্তিত, অভিভাবকরা, প্যারেন্টস, গার্জিয়ানরা অ্যাজ ওয়েল অ্যাজ যারা স্টুডেন্টস, তারাও কিন্তু ভীষণভাবে ক্যারিয়ার নিয়ে সচেতন, এবং এই ক্যারিয়ারের ব্যাপারেই আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি। এবং দিশান একাডেমিকে আমরা পাচ্ছি পাশে, দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এবং সল্টলেক এবং বাঘাযতীন এবং ব্যাঙ্গালোরে অফিস রয়েছে তাদের। অনলাইনে প্রচুর মানুষ ক্লাস করছেন এবং অনেক মানুষ উপকৃত হচ্ছেন। তো আমরাও তাদের ইনভাইট করে নিয়ে এসেছি আমাদের এই প্রোগ্রামে। তারা অনেক কিছু আমাদের জানাবেন ধাপে ধাপে। ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে অনুষ্ঠান, দিশানের অনুষ্ঠান, দিশান একাডেমির। আমি প্রথমে একটু বাইটে যাব, তারপর আমার মাননীয় অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করাবো। তারা আমাদের টক শোতে উপস্থিত, হট সিটে, এবং আমাদের লাইভে অনেক কথা হবে, আলোচনা হবে। ফোনও আপনারা পাবেন, ফোন যদি চেষ্টা করেন কথা বলতেই পারবেন। আমি একটু এই দিশান একাডেমির যারা স্টুডেন্টস, যারা ওখানে পড়াশোনা করেছে এবং তারপর ওখানে এমপ্লয়েড, তাদের বক্তব্যগুলো একটু শুনিয়ে নিই, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরছি। Their reviews that was very good. I decided to take a course from that institute and contact them. Their team guided me very nicely and I chose to learn web development course. In learning period, whenever I got stuck in concept or topic, the faculty explained me the concept peacefully in easy way. Here you can get a chance to work on live projects during the course, which is no doubt an extra advantages as you can get on hands-on experience. After completion of course, they also provide internship. So thank you Disan Academy and all faculty members for supporting me. Thank you. Hi, my name is Neetu Shah and I am from Jalpaiguri, West Bengal. I have completed Bachelor's of Technology in Computer Science and Engineering from Bakura Unyani Institute of Engineering. Unfortunately, I didn't get placed due to the layoffs and recessions during my graduation year. But I am fortunate enough that I discovered about Disan Academy, where I took amazing courses on front-end development. This course really helped me to learn front-end development very easily. Thank you Disan Academy and all faculty members for this wonderful learning experience. স্টুডেন্টস রিভিউ নিলাম। আপনারাও টিভিতে দেখছেন প্রোগ্রাম। প্রত্যেক সানডে আমাদের 6টায় এই জনপ্রিয়তম এক্সক্লুসিভ একটা টক শো আপনারা দেখতে পাবেন দিশান একাডেমির পক্ষ থেকে। আজকে উপস্থিত আছেন শ্রী সুদীপ কর্মকার এবং বিশ্বনাথ নাথ। নমস্কার এবং আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের এই শোতে। আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে গত এপিসোডে একটু আলোচনা করেছি। আজকে একটু বলুন যে কম্পিউটার সায়েন্স, আজকালকার ট্রেন্ড, অনেকেই কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়েও পড়াশোনা করতে চাইছে, তো এই বিষয়টা নিয়ে একটু বলুন। নিশ্চয়ই। প্রথমত মাননীয় দর্শকবৃন্দকে আমার নমস্কার দিশান একাডেমির পক্ষ থেকে। আমি প্রথমে একটা ছোট্ট উক্তি দিয়ে, বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের একটা ছোট্ট উক্তি দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করছি। দ্যাট ইজ, চুজ এ জব অফ ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ডু আ ওয়ার্ক ইন ইউর লাইফ। এটার একটা মর্মার্থ আছে। মর্মার্থটা হচ্ছে এরকম যে আমি যদি আমার নিজের জব বা কেরিয়ারটাকে যেটা ভালোবাসি সেটা অনুযায়ী বাঁচতে পারি বা পছন্দ করতে পারি, তাহলে আমার যে সারাটা জীবনটা বা কেরিয়ারটা ওটার কাজ করব বলে মনে হবে না, মনে হবে যেন ভালোবেসে করে যাচ্ছি। মানে কেরিয়ারটা ভালোবাসার জায়গায় রূপান্তরিত হবে। তো এই উক্তিটি দিয়ে আমি শুরু করলাম। তো প্রথমত সভ্যতা যেটা বললেন যে ভালোবাসাটা নিশ্চয়ই, কারণ আমরা যে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাথমিকভাবে তারা যে লাইন হোক, মানে ছাত্র অবস্থায় যে স্ট্রিম হোক সেটা চুজ করতে চায় বা যায়, সেক্ষেত্রেও কিছু ভুল করে ফেলে। এই নিয়ে আমি বিস্তারিত আসবো। সভ্যতার প্রথম প্রশ্নের উত্তর আমি দিই যে কম্পিউটার সায়েন্স একটা বিষয়, এই বিষয় নিয়ে এখনকার দিনে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে চাইছে, বিটেকের ক্ষেত্রে হোক বা ডিপ্লোমার ক্ষেত্রে হোক, কেন করবে এবং তার ভবিষ্যৎ দিকগুলো কি, সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে দিশান একাডেমিতে বিশ্বনাথ আছে। বিশ্বনাথ আমাদের চিফ টেকনিক্যাল অফিসার। তো প্রথমত আমি বলে নিই, সেটা হচ্ছে গিয়ে এই আইটির দুনিয়ায়, এই কম্পিউটার সায়েন্সের দুনিয়ায়, এই ডিজিটাইজেশনের দুনিয়ায়, এই ডিজিটাল
ট্রান্সফরমেশনের দুনিয়ায়। তো আমাদের এই কম্পিউটার সায়েন্স অত্যন্ত আবশ্যক। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা এখন অত্যন্ত একটি জনপ্রিয় সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে যদি কেউ বিটেক বা কেউ কেউ ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে চান, আপনারা এগিয়ে যেতে পারেন। কিন্তু প্রাথমিকভাবে আমি আর একটা কথা যেটা প্রথমে দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে গিয়ে আগে সাবজেক্টটিকে ভালোবাসতে হবে। সাবজেক্টটি নিয়ে পড়ে পরবর্তী সময়ে আপনি কেরিয়ারের দিকে কি পথে অগ্রসর হবেন সেটা সেকেন্ডারি ম্যাটার। সেটার জন্য আমরা সবসময় রয়েছি আপনাদের পাশে, কেরিয়ার কাউন্সিলিং এর জন্য, প্রপার গাইডেন্সের জন্য। আমি একটু বিশ্বনাথকে আলোচনা করতে বলবো। বিশ্বনাথ, কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি কিছু বলো। নিশ্চয়। প্রথমে সবাইকে স্বাগতম জানাই। আচ্ছা, যেরকম সুবিধা শুরু করলেন যে একটা কম্পিউটার সায়েন্স কিংবা যে কোনো সাবজেক্ট নিয়ে প্রথমে ভালোবাসতে হবে, তারপর আমরা সেটা নিয়ে কাজে এগোতে পারি। এবার আমি এখানে আপনাদের একটু জানাই যে কম্পিউটার সায়েন্সটা নিয়ে আমার সুবিধা কিংবা আমার লাভটা কি রয়েছে। এখনকার দিনে সমস্ত কিছু ধীরে ধীরে ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে এই ডিজিটালাইজেশন যতটা না এগিয়েছিল তার থেকে আজ বহুগুণ এগিয়ে গেছে। এবং শুধু সেটা, আজকালকার দিনে একটা খুব শব্দ যেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা নিউজ চ্যানেলে হোক খুব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটা কি করছে না, আমাদের বিভিন্ন কাজে আমাদেরকে সাপোর্ট করছে কিংবা আমাদের যেই স্কিলস রয়েছে সেগুলো এনহ্যান্স করতেও কিংবা আমাদের কাজটাকে খুব সহজে করতে সাহায্য করছে। কিন্তু এই যে এআইটা কি বস্তু, এটা কিভাবে বানানো হয়, এই সমস্ত বিষয় যদি জানতে হয় তাহলে পরে একটা স্টুডেন্টকে প্রথমে একদম বেসিক, একদম শুরুর থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে একমাত্র যদি সে পড়াশুনো করে তাহলে পরেই সে সেই কম্পিউটার সায়েন্স থেকে ডিফারেন্ট আরও ব্রাঞ্চে কিংবা আরও শাখায় বিভক্ত হতে পারবে। সেখান থেকে সে আরও টেকনিক্যাল, সে ওয়েবসাইট বানানোর থেকে শুরু করে মোবাইল অ্যাপ্লিকেশন বানানো, ডিজিটাল মার্কেটিং হোক কিংবা এআই নিয়ে কাজ করা হোক, এরকম বিভিন্ন ধরনের কাজ করতে হবে। আর এগুলো কি না, এগুলো স্কিল রিলেটেড, যেগুলো আপনার স্কিল এনহ্যান্সে সাহায্য করে। তো যখনই আপনার কাছে মনে রাখবেন একটা স্কিল এসছে, তার মানে আপনি বাকি যা মানুষ রয়েছে তাদের থেকে একটু এক কদম এগিয়ে গেলেন। যখনই আপনার কাছে একটা নতুন স্কিল আসবে আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে নেই, আপনি পিছিয়ে পড়ছেন না, আপনি সবসময় এগিয়ে যাচ্ছেন। এই জন্য এখনকার দিনে কম্পিউটার সায়েন্স একটা খুব ভালো সাবজেক্ট, যেটা নিয়ে অবশ্যই পড়াশোনা করা উচিত এবং যেটা নিয়ে ভাবা উচিত পড়াশোনা নিয়ে। একদম, সবাই চান একটা ক্যারিয়ার ডেভেলপ করতে, ক্যারিয়ারে এস্টাবলিশড হতে, প্রপার গাইডেন্সটা কিন্তু খুব দরকার। আজকাল এত অপশন, এত রকম ব্যাপার, তার মধ্যেও আইটি কিন্তু খুব প্রাধান্য পাচ্ছে। আইটির ব্যাপারে অনেক মানুষ এগিয়ে আসছেন। তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের সাহায্য করবে, আপনারা ফোনেও আসবেন। আর দিশান একাডেমির পক্ষ থেকে আজকে আমরা শ্রী সুদীপ বাউকা এবং শ্রী বিশ্বনাথকে তো পেয়েছি, অনেক কথা হবে, আলোচনা হবে। আর এবার আমরা দিশানের কোর্সগুলো নিয়ে একটু জেনে নিই। নিশ্চয়ই। তো প্রাথমিকভাবে আমি বলি, দিশান একাডেমি তৈরি করার পিছনে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হয়েছে কি, আমাদের যে মাদার কোম্পানি সেটা হচ্ছে দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। এই দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেডে আমরা খুব গ্রাউন্ড লেভেল থেকে আস্তে আস্তে একটা কোম্পানিকে বড় জায়গায় দাঁড় করিয়েছি, আপনাদের আশীর্বাদে অবশ্যই এবং শুভেচ্ছাতে। এবং সেই দাঁড় করাতে গিয়ে আমরা দেখেছি যে স্টুডেন্ট যারা আছে বা যারা কাজ করছে তাদের প্রপার স্কিলের অভাব রয়েছে। একদম। তো এই প্রপার স্কিলের অভাব রয়েছে, যার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অনেকেই বলতে পারে যে অনেক তো মার্কেটে ইঞ্জিনিয়ার, বিটেক, ডিপ্লোমা এরা অনেক প্রচুর সংখ্যায় আজকালকার দিনে বেরোচ্ছেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে কোনো সুস্থ সুন্দর চাকরি পেয়ে উঠছেন না কেন? এটা একটা সবার মনে কোয়েশ্চেন থাকে। তো আমরা যখন কোম্পানিকে আস্তে আস্তে দাঁড় করাই এবং বিভিন্নভাবে আমাদের এমপ্লয়ি রিক্রুট হতে থাকে, তখন আমরা দেখেছি তাদের হয়তো ডিগ্রিটা বা কাগজের ডিগ্রিটা হয়তো খুব ভালো সুন্দর রয়েছে, খুব সাজানো রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তার বেসিক স্কিলসের যে অভাব সেটা কিন্তু আমরা খুব লক্ষ্য করেছি। এই লক্ষ্য করতে গিয়ে এই দিশান একাডেমি তৈরি আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে জনসাধারণ, আমাদের ছাত্র সমাজ এবং যারা মিড কেরিয়ার ইভেন প্রফেশনেও রয়েছেন, সেই মিড কেরিয়ার প্রফেশনেও তারা যাতে নিজের স্কিলকে এনহ্যান্সড করতে পারেন, ডেভেলপ করতে পারেন এবং অ্যাকর্ডিংলি মার্কেটে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক চাকরির দিকে নিজের পা বাড়িয়ে দিতে পারেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য বা কামনা। এক্ষেত্রে একটা ছোট্ট কথা আমি বলে রাখি, শুধু যে টেকনিক্যাল স্কিলসের পাশাপাশি আপনার যে আমরা শিখাবো শুধু তাই নয়, আমরা যেটা করে থাকি টেকনিক্যাল স্কিলে আপনাকে এনেবলড করার পর, এনহ্যান্সড করার পর আপনাদের যে সফট স্কিলগুলো, ছাত্রছাত্রীদের যে সফট স্কিলগুলো, যেমন ধরুন কমিউনিকেশন স্কিল, যেমন ধরুন কিভাবে নিজের
নিজের রেজুমেকে রাইট করতে হয় সেই স্কিল, এইগুলো দিয়েও আমরা কিন্তু ছাত্রদেরকে উপকার করে থাকি এবং ছাত্ররা আমাদের পাশে থাকে এবং তারা মার্কেটে অলরেডি ভালোভাবে প্লেসড। বাহ, সুতরাং ডিশান একাডেমি আপনাদের পাশে আছে, ডিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। অবশ্যই কিন্তু আপনারা সল্টলেক সেক্টর 5 কলকাতাতে অফিস পাচ্ছেনই, বাঘাযতীনে হেড অফিস রয়েছে একদম বাঘাযতীন রেল স্টেশনের পাশে, এবং ব্যাঙ্গালোরেও কিন্তু ব্রাঞ্চ অফিস রয়েছে। আপনারা কিন্তু যোগাযোগ করুন 9429691888, এই নাম্বারটি লিখে রাখুন 9429691888। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, সরাসরি এখন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। অনুষ্ঠানটি প্রোগ্রামের পর ইউটিউবেও থাকবে, ফেসবুকেও থাকবে সোনার বাংলায়। আপনার ডিশান একাডেমি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু ফোন নাম্বার আপনাদের জন্য সবার জন্য খোলা, আপনারা কিন্তু রেসপন্স করতেই পারেন। কিউআর কোডটা দেওয়া আছে দেখুন টিভিতে, ঠিক আমার এই সামনেটা কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটাও আপনাদের জন্য খুব একটা বেনিফিশিয়ারি ব্যাপার, ফ্রুটফুল একটা ব্যাপার, আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, 10 বা 12 তারপর প্রফেশনাল কোর্স দরকার, এবং এই প্রফেশনাল কোর্সগুলো নিয়ে একটু বলুন। নিশ্চয়ই, আমি এক্ষেত্রে বলতে চাই যে ধরুন 10 বা 12-এর পর, বিশেষত আমি যদি 12টাকে একটা রুট লেভেল ধরে নিই, 12 পাস করার পর অনেকে চিন্তা করেন যে আমার ছেলে মেয়ে কি জেনারেল লাইনে পড়াশোনা করবেন, নাকি ইঞ্জিনিয়ারিং করবে, না অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করবে। আমাদের ক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য, আপনারা নিজেদের ইচ্ছা মতো যেটাকে ভালোবাসবেন সেটাকে চুজ করুন, তার সাথে সাথে নিজেদের স্কিলকে এনহ্যান্স এবং ডেভেলপ করার চেষ্টা করুন। একটা ছোট্ট সাবজেক্টের কথা আপনাদেরকে বলি, যেটা শুনতে খুব সহজ এবং করতেও খুব সহজ এবং মজাদারও বটে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা সবাই জানেন যে ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা এসইও বলে জানি, পিপিসি, পেপার ক্লিক, এই যে শব্দগুলো, এই শব্দগুলো আপনারা সবাই শুনেছেন, হয়তো কিয়দংশে কেউ কেউ জানেনও, কিন্তু সেটা নিয়ে কিভাবে নিজেদের খুব শর্ট টার্মে, খুব স্বল্প সময়ের মধ্যে নিজেদেরকে কেরিয়ারকে প্রতিষ্ঠিত করা যায় এই ডিজিটাল এনহ্যান্সমেন্টের যুগে, ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে, সেটা নিয়ে আমি একটু অনুরোধ করব বিশ্বনাথকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাদের দর্শক বন্ধুদের একটু অবগত করানোর জন্য। নিশ্চয়ই সুদীপদা, ধন্যবাদ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং একটা খুব ইন্টারেস্টিং টপিক। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে না, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের এসইও, পিপিসি, এসএমএম, যেটা কিনা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যার মধ্যে ফেসবুক, টুইটার, এই সমস্ত কিছু আছে। তাছাড়াও কন্টেন্ট মার্কেটিং, এই চারটে মেইন জিনিস থাকে, যেখানে কি করা হয় না অডিয়েন্সকে কিংবা কাস্টমারদের কিংবা ইউজারদের টার্গেট করা হয়। এবার আমি যদি একটা একটা করে এই টার্মগুলো সম্পর্কে আপনাদের একটু পরিচয় করাই, আর কি জিনিস এই এসইও, এসএসএম, এই বিষয়বস্তুটা আমি আরেকটু বিস্তারিতভাবে আপনাদের বলছি। তো এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি করে না, ধরুন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, আপনি কিছু একটা বিক্রি করছেন, তার জন্য আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন। আপনার হয়তো একটা মল রয়েছে, শপিং মল, আপনি অ্যাডভার্টাইজ করতে চাইছেন, আপনি চাইছেন মানুষজন মলে আসতে চাইছে না, দূরের মানুষজন, একটা লার্জ বেস অডিয়েন্সকে আপনি টার্গেট করছেন, তারা আপনার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে গিয়ে অনলাইনে পারচেস করুন, আপনি আর তার বাড়িতে ডেলিভারি করে দেবেন প্রোডাক্টটা। এবার গুগলে গিয়ে যদি আমি ওয়েবসাইটটাকে সার্চ করি, তাহলে পরে ওয়েবসাইটটা সবার প্রথমে আসবে না। কারণ কি না, সার্চ ইঞ্জিন জানে না যে আপনার ওয়েবসাইটটা কোনো অস্তিত্ব রয়েছে, সে ইন্টারনেটে রয়েছে, সেটা আপনাদের সার্চ ইঞ্জিনকে জানাতে হবে। এবার এসইও কি করে না, গুগল খুব পছন্দ করে যে যেই ওয়েবসাইটগুলোর এসইও কিংবা সার্চ ইঞ্জিনের জন্য যতটা বেশি অপটিমাইজ, সেই ওয়েবসাইটগুলোকে গুগল অলওয়েজ প্রায়োরিটি দেয় টপে, সার্চ রেজাল্টের টপে রাখার। এবার কি হয় না, কিছু পার্টিকুলার কিওয়ার্ডের বেসিসে আমাদের অপটিমাইজ করতে হয়, যাতে যখন ওই কিওয়ার্ডগুলো সার্চ হবে তখনই যেন ওই ওয়েবসাইটটা সবার উপরে চলে আসে। এবার আমরা কি করে এই ওয়েবসাইটগুলোকে অপটিমাইজ করব, যাতে যখনই গুগলে সার্চ হবে তখনই ওয়েবসাইটটা সবার প্রথমে চলে আসবে, এই যে স্ট্র্যাটেজিটা, এটাকে বলা হয় এসইও অপটিমাইজেশনের টেকনিক অর স্ট্র্যাটেজি, যেটা আমাদের শিখতে হয়, কিংবা যেটা আপনি একটা স্কিল হিসেবে নিতে পারেন, যেটা আমাদের শিখে ইমপ্রুভ করতে হয়, ব্রাশ আপ করতে হয়। এরপর আসছে পিপিসি, যেটা হচ্ছে পেপার ক্লিক। এখানে কি হয়, আপনাকে কিছু এক স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, যেই স্ট্র্যাটেজির বেসিসে কি হয়, গুগল আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে, তার যা ইউজার বেস আছে, আপনারা জানেন গুগলের লক্ষ লক্ষ ইউজার বেস, তাদের সবার কাছে আপনার অ্যাডভার্টাইজটাকে তুলে দেবে, এবং
সেখানে যখনই একটা ভিজিটার আপনার ওই অ্যাডভার্টাইজটাতে ক্লিক করবে, সেই ভিজিটার কে কিংবা সে কি অ্যাডভার্টাইজারে ক্লিক করেছে এই জিনিসটা জানার জন্য তখন আমাদের কি করতে হয় না, গুগলের সাথে কথা বলতে হয় কিংবা গুগলকে কিছু পে করতে হয়, কিছু প্রিডিফাইন্ড অ্যামাউন্ট থাকে যেটা দিতে হয়। তার এগেনস্টে গুগল আমাকে কি করে না, সেই ভিজিটারটার আমাকে ডিটেলস প্রোভাইড করে। কিন্তু আমরা কি করে ওই ভিজিটারটাকে অ্যাডে ক্লিক করাবো, কি করে সে অ্যাট্রাক্ট হবে অ্যাডে ক্লিক করার জন্য? কারণ আপনি লক্ষ লক্ষ অ্যাডভার্টাইজ দেখতে পারেন রাস্তায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনি কেন ক্লিক করবেন? তো এই যে স্ট্র্যাটেজিটা, এই স্ট্র্যাটেজি শেখার জন্য আপনাকে স্কিল আপ করতে হবে। এরপর আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যার মধ্যে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এই সমস্ত জিনিসপত্রগুলো আসে। এগুলোর বেনিফিটটা কি থাকে না, ধরুন আপনি দুটো কাস্টমার একটা ওয়েবসাইটে গেছে, একটা প্রোডাক্ট পারচেস করছে। একটা কাস্টমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে তার অস্তিত্ব আছে, কিন্তু আরেকটা কাস্টমার তার কোনো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তো এক্ষেত্রে যেই মানুষটার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেই মানুষটাকে তো যখনই আপনি ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক, ওই প্ল্যাটফর্ম চিনে যাবে যে আচ্ছা এই মানুষটা আপনার প্রোডাক্টটা পারচেস করেছে। কিন্তু যেই মানুষটা এই প্ল্যাটফর্মগুলোতে অস্তিত্ব নেই, তাদেরকে কি করে চিনবে? আপনি কি করে চেনাতে পারেন যে এই মানুষটাই হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে তার পোর্টফোলিও? যদি আপনি না চেনাতে পারেন, তাহলে পরে সমস্যাটা কোথায় না, আপনি ওই কাস্টমারটাকে রিটার্গেট করতে পারবেন না, মানে আপনি তাকে আবার নতুন করে আরেকটা প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো এই যে স্ট্র্যাটেজিটা, যেখানে একটা মানুষের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও কিংবা সেখানে ম্যাচিং না পাওয়া সত্ত্বেও আমরা কি করে তার যেই ডেটা রয়েছে সেই ডেটাটাকে আমরা ইউজ করতে পারি এবং কিভাবে আমরা তাকে রিসেল করতে পারি, এই সমস্ত বিষয়বস্তু এবং স্ট্র্যাটেজি আছে আমাদের SMM এর মধ্যে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর আরেকটা রয়েছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি না, আপনি আপনার প্রোডাক্ট হোক কিংবা আপনার ওয়েবসাইট হোক, যে কোনো কিছু আপনি মার্কেটিং করছেন, কিছু ব্লগের মাধ্যমে হতে পারে কিংবা কিছু পোস্টের মাধ্যমে, কিছু ভিডিওর মাধ্যমে, বেসিক্যালি আপনার কন্টেন্ট যেগুলো আপনার ডেসক্রিপটিভ হবে, এই সমস্ত কন্টেন্টের মাধ্যমে আপনি মানুষের সামনে তুলে ধরছেন। এবার আপনি ভাবতে পারেন যে এতে আমার বেনিফিটটা কি। আপনি জানেন যে যখনই কোনো মার্কেটিং হয় কিংবা অ্যাডভার্টাইজমেন্ট চলে, সেই অ্যাডভার্টাইজমেন্ট কি হয় না, তার মধ্যে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করা হয় যে হ্যাঁ আপনি কোনো, সেটা একটা ছোট্ট প্রোডাক্ট হতে পারে, একটা টুল হতে পারে, তার বিশেষত্ব কি, আপনি কেন নেবেন, সেই জিনিসটা খুব ছোট্টভাবে আপনার সামনে তুলে ধরা হয়, যাতে যেই কাস্টমারগুলোর কিংবা ইউজারগুলোর ওই পার্টিকুলার টুলটার কিংবা ওই প্রোডাক্টটার নিডস আছে, তারা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা খুঁজে পেয়ে যায়, তাদেরকে এদিক ওদিক ঘুরে বেড়াতে না হয় কিংবা তারা ভুল জিনিস না বুঝে নেয় এবং বুঝে নিয়ে ভুল প্রোডাক্ট না কিনে নেয়। এই সমস্ত যেই ডাউট রয়েছে এগুলো ক্লিয়ার করার জন্যই আপনাদের তখন কি হয় না, ডিজিটাল মার্কেটিংয়ে আসতে হয় এবং যেটা কি করে না, বাকি যেই আপনার কাস্টমার মানে আপনি যেই বিজনেস ওনার রয়েছে তার বিজনেসটাকে আরো গ্রোথ করতে হেল্প করে। এটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। একদম একদম। শুনছেন তো, ডিশান আপনাদের পাশেই আছে, ডিশান একাডেমি এবং ডিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। আমি বারবার বলছি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, যে কোনো প্রবলেম, কারণ এখন সত্যি প্যারেন্টসরা খুব চিন্তা, কোন দিকে যাবে, কি করবে, ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে সব সময় চিন্তা থাকে। আমি দেখেছি অনেক বাবা মা ভীষণভাবে চিন্তিত যে করে হোক ক্যারিয়ারে এস্টাবলিশড হতে হবে। তো আমাদের পাশে তো ডিশান আছে, ডিশান একাডেমি, ডিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, আইটি কোম্পানি। অবশ্যই অনলাইন অফলাইন বোথ আপনারা কিন্তু কনসালটেশন পাবেন এবং ক্লাস করতে পারবেন। ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ অফিস, বাঘাযতীনে আমাদের কলকাতায় হেড অফিস রয়েছে, একদম রেল স্টেশনের কাছে বাঘাযতীন, দক্ষিণ কলকাতায় হেড অফিস এবং সল্ট লেক সেক্টর 5 কলকাতাতেও অফিস রয়েছে। কিউআর কোডটা রয়েছে, আপনারা দেখছেন আমার সামনে, এখানে কিউআর কোডটা কিন্তু দেওয়া আছে টিভিতে, আপনারা কিন্তু কিউআর কোডটাও অবশ্যই দেখে নিন। আচ্ছা, এবার জানবো যে এই আমাদের এই ডিশান একাডেমি একজন স্টুডেন্টকে কিভাবে জব পেতে সাহায্য করে। রাইট। তো সভ্যতা প্রাথমিকভাবে আমি বলি সেটা হচ্ছে গিয়ে এই জব পাওয়া ব্যাপারটা না খুব একটা আপেক্ষিক ব্যাপার। এবার আপনি আমায় জিজ্ঞেস করবেন কেন, সেটা হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে আমরা পড়াশোনা করা মানেই আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা প্রকাশ হয় যে আমি পড়াশোনা করেই জব পাবো,
কিন্তু জবের জন্য আমি যে পড়াশোনাটা করেছি সেটা প্র্যাকটিক্যালি আমি মার্কেটে কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা জানাটা খুব দরকারি। তো ডিসান একাডেমির কাজই হচ্ছে এখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে মার্কেটে প্রপার ভাবে প্লেস করা এবং কি তাদেরকে তৈরি করা। একটা ফোন আছে, নিশ্চয়ই ফোনটা নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। কেউ আছেন একজন? হ্যালো, সোনার বাংলা চ্যানেল, বলুন। আচ্ছা, আমার একটা কোয়েরি আছে ডিশানের যে প্রোগ্রামটা চলছে, ডিশান টেকনোলজি, ডিশান একাডেমি, আমি এটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমি যেটা করতে চাই, আমি গ্র্যাজুয়েশন করে বসে আছি, তো আমি করে চাইছি আইটি কোর্স করতে। আচ্ছা, আমি এরপর একটু সাজেশন চাইছি আমার কোনটা করাটা বেস্ট হবে। আচ্ছা, কোন স্ট্রিমে গ্র্যাজুয়েশন করেছেন? আমি বিকম, আমি চাইছি আইটি সুইচ করতে। আচ্ছা আচ্ছা, আমি একটা ছোট্ট আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বিকম করেছেন, রাইট? তো আপনি আইটিতে ঠিক ইন্টারেস্টেডটা কেন, এটা একটু আমাকে একটু জানাবেন, তাহলে আপনাকে আমার বলতে খুব সুবিধা হবে। স্যার, আমি অ্যাকচুয়ালি বিকম কমপ্লিট করার পর আমি চাইছিলাম টোটাল আমি আইটির মধ্যে আসছে। তো আমার অনেক ফ্রেন্ডস রয়েছে যারা আমার মতো ব্যাকগ্রাউন্ড, তারা আইটিতে জব করছে, কেউ ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে আছে, কেউ ডিজাইনে আছে। তো আমি এই রিলেটেড কিছুটা করতে চাইছি, তো আমার কোনটা করলে বেস্ট হবে আপনারা যদি সাজেস্ট করেন। ঠিক, আমি বলবো বিশ্বনাথ চেয়ারের উত্তরটা দিতে। এখানে আমি আপনাকে আরেকটা জিনিস জানতে চাই। আপনি যেমন বললেন যে আপনি আপনার বন্ধুদের দেখেছেন কেউ ফুল স্ট্যাক ডেভেলপার আছে, কেউ ডিজাইনার রয়েছে, তো এখানে আমি আপনাকে বেস্ট সাজেস্ট করার আগে আপনাকে বলতে হবে আপনার কোনটা ইন্টারেস্ট লেগেছে। আপনি নিশ্চয়ই আপনার বন্ধুদের সাথে দেখেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন। কোনো আপনার প্রেফারের কিছু আছে যে আপনার ডিজাইন পছন্দ হয় কিংবা ডেভেলপমেন্ট পছন্দ হয়? হ্যালো, লাইনটা আচ্ছা, আমি যেহেতু ড্রয়িংটা করতে ভালোবাসি, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি চাইছিলাম ডিজাইনটা আমি যেতে হয়, ডিজাইনিং বা গ্রাফিক ডিজাইন যেই পার্টটা আছে যদি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেহেতু ড্রয়িংটা পছন্দ করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনে যেতে পারেন। সেখানে কি রয়েছে, ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনিংও রয়েছে। এবার ইউআই ইউএক্স এর মধ্যে আপনি কি করতে পারেন, আপনার যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটাকে আপনি তুলে ধরতে পারেন, ঠিক আছে? আর তার সাথে সাথে আমি আপনাকে সাজেস্ট করব শুধু আপনি ইউআই ইউএক্স ডিজাইনেই থেমে না থেকে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেও চলে যান। তাহলে কি হবে না, আপনার কাছে কি স্কিল থাকবে না, আপনাকে যদি কেউ আসে আপনার কাছে এসে আপনাকে বলে যে আমি একটা ই কমার্স বিজনেস চালাতে চাই, কিংবা আমার কাছে আমি একটা অটোমোবাইলের বিজনেস চালাতে চাই, কিংবা আমি একটা রেস্টুরেন্টের বিজনেস চালাতে চাই, তো আপনি তার রেস্টুরেন্টটা কি ধরনের হতে পারে এবং তার ওয়েবসাইটটা কতটা অ্যাট্রাকটিভ হলে পরে, দেখতে কতটা মডার্ন হলে পরে কাস্টমারদের কিংবা ইউজারদের অ্যাট্রাক্ট করবে, আপনি সেই জিনিসটা থেকে শুরু করে সেই ওয়েবসাইটটা পুরোপুরি ডেভেলপ করা পর্যন্ত, মানে ফ্রন্ট এন্ড যেই পার্টটা যেখানে আপনার HTML, CSS, রিঅ্যাক্ট, জাভাস্ক্রিপ্ট এইগুলো ইউজ করে যে ফ্রন্ট এন্ড পার্টটা, সেই ফ্রন্ট এন্ড পার্টটাও আপনি বিল্ড করতে পারেন। এবং মার্কেটে সেক্ষেত্রে কি হবে, আপনার চাহিদাটা বেড়ে যাবে। যেহেতু আপনি ইউআই ইউএক্সও ডিজাইন করতে পারেন, তার সাথে সাথে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও করতে পারেন। তাহলে স্যার আপনারা সাজেস্ট করতে আমরা ইউআইএক্স দিয়ে স্টার্ট করলে বেস্ট হবে। ইউআইএক্স দিয়ে স্টার্ট করে তারপর আপনি ফ্রন্ট এন্ডে বললেন। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাদের সল্টলেকে অফিস কি আছে কোথাও? সল্টলেকে আমাদের অফিস আছে, সল্টলেকে সেক্টর 5 এ অফিস। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর কলিং। আপনাকেও সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট ভিডিও দেখবো, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরছি, অনেক কিছু জানবো আরো। চলে এলাম, এরপর আবার একটু পরে আমরা বাইট গুলো দেখাবো, আবার রিভিউ, স্টুডেন্টস রিভিউ। আচ্ছা, আমরা ছিলাম
সুদীপ বাবু আপনি বলছিলেন যে কিভাবে মানে চাকরির ক্ষেত্রে আমাদের স্টুডেন্টসদের সাহায্য করছে ডিশান। আমি একটু ছোট্ট কথা বলে নিই। আপনারা এক্ষুনি যে বাইকটি দেখলেন তাতে দেখলেন যে ডিজিটাল মার্কেটিং আধুনিক যুগে কিভাবে প্রফেশন এবং কেরিয়ার বিল্ডের ক্ষেত্রে সহায়তা করছে। তো আমাদের যে বাইকটি ছিল তাতে আপনারা যদি নিজেরাও গুগলে সার্চ করে দেখেন মোস্ট ডিমান্ডিং কেরিয়ার ইন 2024, তাহলে আপনি প্রথম 10টি যে বাছাই বা কেরিয়ার রয়েছে তার মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং বা এসইও আপনি এগুলো পেয়ে যাবেন। তো আমরা সর্বক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই ধরনের স্কিল বিল্ড আপের ক্ষেত্রে সহায়তা করে থাকি এবং তাদের পাশে থাকি এবং চেষ্টা করি প্রতি মুহূর্তে তারা যেন মার্কেটের জন্য প্রপারভাবে প্লেসড হতে পারে। তো আমি আপনার কোয়েশ্চেনে ফিরে আসি যে কিভাবে আমরা একজন শিক্ষিত ছাত্রছাত্রীকে যারা অলরেডি বিটেক পড়ছে বা পাশ করে গেছে বা ডিপ্লোমা পড়ছে বা পাশ করে গেছে তাদেরকে আমরা প্রথমত একটা কাউন্সিলিং করি। আচ্ছা, যে আমাদের যারা এক্সপার্ট কাউন্সিলররা রয়েছেন যারা মার্কেটে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে এক্সপার্ট বিভিন্ন ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রিতে, তারা প্রথমত এটা কাউন্সিলিং করেন। কাউন্সিলিং করে জানার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি আমি যদি ব্যাপারটাকে 3টে ভাগে ভাঙি, এক স্টুডেন্টের ক্ষেত্র, দ্বিতীয় হচ্ছে আর্লি স্টেজ কেরিয়ার, তৃতীয়ত হচ্ছে গিয়ে মিড স্টেজ কেরিয়ার, আর চতুর্থ হচ্ছে গিয়ে কেরিয়ারের একটা কমপ্লিট ওরিয়েন্টেশন বা চেঞ্জেস। যদি এইভাবে আমি কেরিয়ার কাউন্সিলিংটাকে ভাগ করি তাহলে আমরা প্রথমেই কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে স্টুডেন্টের থেকে জানতে চাই যে তারা এর পরবর্তীকালে কি পড়াশোনাতে ইন্টারেস্টেড। যেটা আমি প্রথমে একটি উক্তি দিয়ে শুরু করেছিলাম বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের, যে তুমি যেটাকে ভালোবেসে করবে সেই ভালোবাসার কাজটা তোমার কাজ বললে হবে না, তোমার ভালোবাসার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে প্রাথমিক স্তরে কাউন্সিলিং, দ্বিতীয় স্তরে তার ভালোবাসাটা জানার পর তার কিসে বেসিক দক্ষতা আছে তার অনুযায়ী আমরা একটা ছোট্ট মক টেস্টের মতো নিয়ে থাকি বা একটা ইন্টারভিউ টেস্টের মতো হয়। সেই মক টেস্ট থেকে আমরা জানতে পারি যে ছাত্রটির বা ছাত্রীটির ভালোবাসাটা ঠিক কোন জায়গায় জন্মে আছে অথচ সে কেরিয়ার বিল্ড করতে পারছে না। যদি সেই ভালোবাসাটির জায়গাটিকে প্রকৃতপক্ষে আমরা এনহ্যান্স করার চেষ্টা করি, ডেভেলপমেন্ট করার চেষ্টা করি, তাকে প্রকৃত স্কিল দিয়ে উন্নতিকরণের চেষ্টা করি, তাহলে কিন্তু সে নির্দিষ্ট পথে অবশ্যই অগ্রসর হতে পারবে। তৃতীয়ত যেটা আমি ছিলাম সেটা হচ্ছে মিড স্টেজ কেরিয়ারে। অনেক সময় হয় কি বিটেক পাস করার পর বা ডিপ্লোমা পাস করার পর কোনো ছাত্র বা ছাত্রী একটা কেরিয়ারে রয়েছেন অলরেডি, কিন্তু কেরিয়ারে গিয়ে কোথাও যেন মনে হচ্ছে কেরিয়ারটা কিরকম যেন একটা স্টাক করে গেছে, আমি না আর উঁচু দিকে এগোতে পারছি না, কোথাও যেন মনে হচ্ছে আমার স্কিলের কোথাও ঘাটতি হচ্ছে, কোথাও অভাব হচ্ছে। এর জন্য আমাদের পুরো একটা বিশদে বিভিন্ন কোর্সেস রয়েছে, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে আরো জানতে পারবেন। যেমন ধরুন যারা মিড কেরিয়ার প্রফেশনাল রয়েছেন বিটেকের বা ডিপ্লোমার, তাদের জন্য লারাভেল পিএইচপি আছে, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন কি কি কোর্স রয়েছে, ইউআই ইউএক্স ডিজাইনিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখে আমরা আবার আসছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছিলাম, আমি নাজিমা খাতুন বলছি, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার অ্যাকচুয়ালি প্যারেন্টসরা মেডিকেলের জন্য আমাকে ফোর্স করছে, বাট আমার ইন্টারেস্ট ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার জন্য। তো আমাকে একটু সাজেস্ট করুন যে কোন লাইনটা বেটার হবে। আচ্ছা, আপনার নাম কি বললেন? নাজিমা খাতুন। আচ্ছা নাজিমা, আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনাকে বাড়ি থেকে ফোর্স করা হচ্ছে মেডিকেলের জন্য, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, তাই তো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। তো আপনার ইচ্ছা যে ইঞ্জিনিয়ারিং এ, আপনার না ঠিক ইঞ্জিনিয়ারিং এ মানে ওই হাতে কলমে না ঠিক কোন কাজটা করতে আপনার ভালো লাগে? মানে ইঞ্জিনিয়ারিং তো অনেক সাবজেক্ট রয়েছে, আমরা আপনাকে গাইডেন্স দেওয়ার আগে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনটাই বেশি ভালো লাগে। ঠিক, খুব ভালো। বিশ্বনাথ, আপনি যদি একটু। আচ্ছা, এখন কোন ক্লাসে? 11 না 12? 12 এখন। আচ্ছা, আপনার যেহেতু ফোন রেখে এবার তাহলে টিভিতে শুনুন, আর আমাদের ইউটিউবে ফেসবুকে থাকবে প্রোগ্রামটা, পরে আবার দেখতে পারবেন। আপনি এবার শুনুন টিভিতে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, উনি যেমন বললেন ওনার সফটওয়্যারটা পছন্দ, হ্যাঁ, তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কিংবা আইটি যদি বিটেকে যাওয়ায় তাহলে পরে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা ইনফরমেশন টেকনোলজি। আর যদি ডিপ্লোমা করা হয়, অনেকে কি করে না এইচএস করার পরেও ডিপ্লোমা করে, যেটা একটা 3 বছরের কোর্স হয়। তো ডিপ্লোমা করলে পরে সেক্ষেত্রে সিএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কি করবে না এটা আপনাকে একটা ডিগ্রি দেবে যেটা সার্টিফাইড হবে যে হ্যাঁ আপনি একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। কিন্তু এই ডিগ্রিটাই শুধু আপনাকে হেল্প করবে না একটা জব পেতে,
যেমন সুদীপদা বলছিলেন, আমি সেটাকে একটু টেনে দিচ্ছি যে আপনার এই কম্পিউটার সায়েন্সটা চুজ করার পর যারা অলরেডি মার্কেটে রয়েছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, তাদেরকে দিশান কিভাবে হেল্প করছে। তো কম্পিউটার সায়েন্স কি করছে না, আপনাকে একটা ডিগ্রি দিচ্ছে। তো ডিগ্রিটা আপনাকে কি করাচ্ছে, ডিগ্রিটা আপনাকে কোম্পানির দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আপনাকে কোম্পানির কোনো কাজে বসার সুযোগ করে দিচ্ছে। সেই সুযোগটা কে করে দিচ্ছে, আপনার স্কিল। আপনার যত বেশি, যত ভালো স্কিলস রয়েছে, আপনি তত ভালো পোস্টে জব পেতে পারেন কিংবা কাজ করতে পারেন, এবং তত ভালো কোম্পানিতেও যেতে পারেন। একটা সার্টেন টাইম পর যখন আপনি 2 বছর 3 বছর 4 বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে, তারপর আপনি কি ডিগ্রি আছে আপনার সেটা অতটা ম্যাটার করবে না, আপনি কতটা স্কিলড সেই জিনিসটা ম্যাটার করবে। একটা ফোন নিয়ে নিন। নিশ্চয়ই। বিশ্বনাথবাবু, একটা ফোন এসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, এটা সোনার বাংলা চ্যানেল। সোনার বাংলা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য একটা ইনকোয়ারি করতে চাইছিলাম। আপনাদের যে দিশান টেকনোলজি বা একাডেমির যে ইয়েটা চলছে, হ্যাঁ, তার সাথে কথা বলতে চাইছিলাম। বলুন, নিশ্চয়ই বলুন। এক্সপার্টরা রয়েছেন দিশান একাডেমির পক্ষ থেকে, নিশ্চয়ই উত্তর দেবেন। চন্দননগর থেকে আমার হ্যাঁ। ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বিকম নিয়ে। আচ্ছা, তো সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব চিন্তিত তিনি কি করালে ভালো হবে, বিকজ গভর্নমেন্ট সার্ভিসের যে অবস্থা আমি মানে ওকে জানি ওখানে দেবো, সেটা তো আমি ঠিক কনফিউজ আছি। তো আপনি কি কোনোভাবে সাজেস্ট করতে পারেন যে কোনটা দিয়ে ভালো হবে? নিশ্চয়ই। বিকম গ্রাজুয়েট আপনার ভাই। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, অনেকেই মনে করে যে আইটি ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকার দরকার, ব্যাপারটা আদৌ এরকম নয়। তো একটু আগেই আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছিলাম। তো ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল ট্রান্সফরমেশনের যুগে আপনি যদি আপনার ভাইয়ের কথা বলছিলেন, তাই তো? একদমই তাই। হ্যাঁ, আপনি যদি আপনার ভাইকে ডিজিটাল মার্কেটিং শেখাতে পারেন, তার চাহিদা আজকে গগনচুম্বী। ঠিক আছে, তো এই চাহিদার জন্য তাকে প্রপারলি স্কিলড হতে হবে, ট্রেন্ড হতে হবে। প্রপারলি স্কিল এবং ট্রেনিং এর দায়িত্বই দিশান একাডেমি নিয়ে থাকে। আপনারা যদি প্রপারলি ইন্টারেস্টেড হন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনার হেল্পলাইন নাম্বারে পরে যোগাযোগ করে নিতে পারেন, আরো বিশদে তথ্য পেয়ে যাবেন আমাদের এক্সপার্ট কাউন্সিলরদের থেকে। একটু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রপার স্কিল ট্রেনিং ইজ এ মাস্ট, আর তার জন্যই দিশান আছে আপনাদের পাশে। যারা হতাশ ক্যারিয়ার নিয়ে, তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। হেল্পলাইন নাম্বারটা লিখুন, কথা বলে নেবেন। সবার জন্য হেল্পলাইন নাম্বার খোলা, 9429691888। আচ্ছা, আমরা আবার একটু স্টুডেন্টস রিভিউ দেখাই আপনাদের, তারপর আবার আমরা স্টুডিওতে ব্যাক করব, কথা বলবো। আমাদের মধ্যে রয়েছেন শ্রী সুদীপ কর্মকার এবং শ্রী বিশ্বনাথ নাথ, দুজনকে নিয়ে আমরা ফিরছি। আপনার সঙ্গে থাকুন। Hello everyone, I am Sayal Alam. I live in Damdam. I graduated from a Nirmala Institute of Technology with a computer science and engineering in 2023. While I pursued graduation, I was looking for an institute where I get hands-on experience. Then I got to know about Disan Academy from LinkedIn. Then I searched on Google. I found the Disan Academy website, where I checked and learned about their reviews. That was very good. I decided to take a course from that institute and contact them. Their team guided me very nicely and I chose to learn web development course. In learning period, whenever I got stuck in concept or topic, the faculty explained me the concept peacefully in easy way. Here you can get a chance to work on live projects during the course, which is no doubt an extra advantages as you can get on hands-on experience. After completion of course, they also provide internship. So thank you Disan Academy and all faculty members for supporting me. Thank you. Hi, my name is Neetu Shah and I am from Jalpaiguri, West Bengal. I have completed Bachelor's of Technology in Computer Science and Engineering from Bakura Unyani Institute of Engineering. Unfortunately, I didn't get placed due to the layoffs and recessions during my graduation year. But I am fortunate enough that I discovered about Disan Academy,
where I took amazing courses on front-end development. This course really helped me to learn front-end development very easily. Thank you Deshan Academy and all faculty members for this wonderful learning experience. দেখলেন তো স্টুডেন্টস রিভিউ। আবার আমরা চলে এসেছি স্টুডিওতে দিশান একাডেমি, দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এবং সেখান থেকে দুজন এক্সপার্টকে আমরা আজকে পেয়ে গেছি। প্রত্যেক সানডে আমাদের 6টায় প্রোগ্রাম থাকছে লাইভ 50 মিনিটে। আর অবশ্যই আজকে রয়েছেন শ্রী সুদীপ কর্মকার এবং শ্রী বিশ্বনাথ নাথ। আপনারা কিন্তু অবশ্যই দিশানের ফোন নাম্বারটা লিখুন, কিউআর কোডটা দেওয়া আছে টিভিতে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটাও কিন্তু দেখে রাখুন। আচ্ছা, আর আমরা কথা বলছিলাম যে স্টুডেন্টসরা কিভাবে জব পাবে, দিশান কিভাবে হেল্প করছে, তো সেগুলো তো অবশ্যই জানবো। আরেকবার বলে দিই, হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, সবাই পরে যোগাযোগ করবেন। সল্টলেক সেক্টর 5 কলকাতায় অফিস, বাঘাযতীনে হেড অফিস, সাউথ কলকাতায় একদম বাঘাযতীন রেল স্টেশনের কাছেই, আর ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ অফিস রয়েছে। অনলাইন অফলাইন বোথ আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কিন্তু দিশানের সঙ্গে। দিশানের নাম্বারটা কিন্তু লিখে রাখুন, হেল্পলাইন নাম্বার। চলে আসি, হ্যাঁ সুদীপ বাবু আপনি বলছিলেন সেটা হচ্ছে গিয়ে আর্লি স্টেজ কেরিয়ারের একটা আলোচনা করছিলাম, তারপর মিড স্টেজ কেরিয়ারের একটা আলোচনা করছিলাম যে ধরুন বিটেক বা ডিপ্লোমা করে ইঞ্জিনিয়াররা বা টেকনিক্যাল প্রফেশনালসরা অলরেডি মার্কেটে কাজ করতে করতে কোথাও একটা জায়গায় স্টাক করে গেছে। তাদের মনে হচ্ছে যেন আমাদের স্কিলটাকে আরো বেশি এনেবলড বা আরো বেশি যদি ডেভেলপ করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো সুযোগ পেতাম। তো এই ক্ষেত্রে আমাদের দিশান একাডেমির ইউএসপিটা কোথায়, বা আমরা কিভাবে এক্সট্রা ভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে মার্কেট, এটা আমি চাইবো একটু বিশ্বনাথ যদি একটু বলে। নিশ্চয়ই, ধন্যবাদ সুদীপদা। আমাদের দিশান একাডেমি থেকেই আপনারা কেন করবেন, কিংবা দিশান একাডেমি আলাদা কি প্রোভাইড করছে, বর্তমানে বৈশিষ্ট্যগুলো কি না আলাদা কি রয়েছে। বর্তমানে মার্কেটে অনেক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে যারা একদম বলছে আমরা 100% প্লেসমেন্ট দিচ্ছি, আমরা 90% প্লেসমেন্ট দিচ্ছি, এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। তো আমরা কি হয়েছে না, আমাদের কেরিয়ারে যখনই একটা স্টুডেন্টের সাথে কিংবা একটা ক্যান্ডিডেটের সাথে ইন্টারভিউতে বসেছি, আমরা ফিল করেছি তাদের প্রপার স্কিলের অভাব রয়েছে। সেই জন্য আমাদের মোটো হচ্ছে গেট প্লেসড বাই স্কিল। আমরা বলছি না আমরা 100% প্লেসমেন্ট দেবো, আপনার স্কিল আপনাকে প্লেসড করাবে, সেই স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে আমরা ডেভেলপ করতে হেল্প করব। এবার আমরা কিভাবে হেল্প করছি, আপনাকে যদি একটু প্রসেসের মধ্যে আমি যাই ডিটেলসে, তাহলে পরে ম্যাক্সিমাম ট্রেনিং ইনস্টিটিউট কিংবা সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটই কি করে না, আপনাকে প্রথমে বেসিক জিনিস শেখায়, তারপর আপনাকে একটা ডেমো প্রজেক্টের উপর কাজ করানো হয়, তারপর আপনি পাস করেন, তারপর কিছু কোম্পানিতে আপনাকে রেকমেন্ড করা হয় যে এই কোম্পানিগুলোতে যান, আপনি ওখানে ইন্টারভিউ দেন, আপনি যদি সিলেক্টেড হন তাহলে পরে সিলেক্টেড, যদি না সিলেক্টেড হন তাহলে পরে আপনি আবার নতুন স্কিল এনহ্যান্স করুন, কিংবা নতুন কোর্স করুন, কিংবা আপনার সেম স্কিলগুলোকে আরেকটু ব্রাশ আপ করে নিন। কিন্তু আমাদের এখানে এই জায়গাটাতেই ডিফারেন্সটা, আমরাও আপনাকে বেসিক শেখাবো, আপনাকে গাইডেন্স দেবো, তারপর থেকে কি হচ্ছে না, আমরা ডামি প্রজেক্টে যাচ্ছি না, আমরা কি করছি মার্কেট ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টের যেই প্রজেক্টগুলো থাকে, লাইভ প্রজেক্ট, যেই প্রজেক্টে অ্যাকচুয়ালি আপনাকে কেরিয়ারে কাজ করতে হবে, আমরা আপনাদের সেই সুযোগটা করে দিচ্ছি যেখানে আপনি ওই লাইভ প্রজেক্টে গিয়ে কাজ করতে পারবেন, আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন যে আমরা লাইভ প্রজেক্টে ঠিক কতটা ডিফারেন্স থাকে। একটা ডেমো প্রজেক্ট আর একটা লাইভ প্রজেক্টের মধ্যে হিউজ ডিফারেন্স থাকে, কিন্তু এই গ্যাপটা কতটা, আপনার আরো কত স্কিলসের দরকার আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা যখন আমাদের থেকে ট্রেনিং করছেন সেই টাইমেই আপনাদের কাছে একটা ধারণা চলে আসবে, এবং শুধু ধারণাই আসবে না, আমরা সেই ধারণাটাকে পূরণ করতেও সাহায্য করব। আমরা আপনাকে ট্রেন করব যাতে আপনার কাছে সেই স্কিলগুলো থাকে আর আপনি সেই ক্লায়েন্টের কাজগুলোকে কমপ্লিট করতে পারেন। এই জন্য আমরা বাকি মার্কেটে এই মুহূর্তে যারা ট্রেনিং দিচ্ছে তাদের থেকে আলাদা, এটাই আমাদের ইউনিক সেলিং পয়েন্ট যে আমরা আপনার স্কিল এনহ্যান্স করছি। থ্যাংক ইউ বিশ্বনাথ। সবুজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই, এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের একটা মাদার কোম্পানি যেটা দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, সেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি, আমাদের ফিলিপিন্স, আমাদের কানাডা, ইউএসএ, ইউকেতে ক্লায়েন্ট রয়েছে। তো সেক্ষেত্রে হয় কি আমাদের লাইভ প্রজেক্ট চলে, যেটা বিশ্বনাথ বলছিল। তো সেক্ষেত্রে আমাদের এখানে ডামি প্রজেক্টের কোনো ব্যাপার নেই, যারা ট্রেন্ড হচ্ছেন বা যারা ট্রেনিং নিচ্ছেন তারা আমাদের কোম্পানিতেই আমাদের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, লাইভ
একটি কাজ করার সুযোগ পাবেন এবং প্রপার যে স্কিল সেটা নিজে থেকে বুঝতে পারবেন, পিছনে মেন্টার্সরা অলরেডি গাইডলাইন আপনাদের দেবেন, পিছন থেকে সাহায্য করতে থাকবেন আপনাদেরকে, ঠিক আছে? তো এইটা একটা বড় ইউএসপি আমাদের ক্ষেত্রে, ডিশন একাডেমির ক্ষেত্রে। যারাই আইটিতে জয়েন করতে চাইছেন, যারাই শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তা নয়, কমার্স বা আর্টস, তারাও কিন্তু আসুন, তারাও যোগাযোগ করুন। এটা একটা সুবর্ণ সুযোগ। এবং ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে শুনলেন তো, গগনচুম্বী ডিমান্ড, এত হাই। তো আপনারা বসে আছেন কেন? এত মানুষ দেখি রাস্তাঘাটে বলছেন যে আমরা চাকরি পাচ্ছি না, হতাশ। প্রপার ওয়েটা আপনাকে চুজ করতে হবে, প্রপার ওয়েতে আপনাকে আসতে হবে, তবেই তো আপনি চাকরিটা পাবেন। এবং সেটাই ডিশান আমাদের হেল্প করছে। ডিশানের নাম্বার সবাই লিখে রাখুন। হ্যাঁ, চলে আসি আবার। আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট, যেখানে আপনি যে মুহূর্তে আমাদের কাছে অ্যাডমিশন নিতে আসছেন কিংবা কোর্স করতে আসছেন, হ্যাঁ, তখন থেকেই আপনি একটা জব পাচ্ছেন। একটা ফোন নিয়ে আবার আসছে আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো, আমার নাম দেবাশিস রয়। হ্যাঁ বলুন। তো আমি একটু বিশ্বনাথ স্যারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যারের কাছে আমার একটা জিজ্ঞাসা এটাই ছিল যে আমি হচ্ছে ম্যাথ অনার্স কমপ্লিট করছি 2024-এ। তো বেসিক্যালি আমি একটু সফটওয়্যার টেকনিক্যাল লাইনে সুইচ করতে চাইছি। তো আমার পক্ষে কি জিনিসটা, মানে কোন কোর্সটা করলে সুবিধা হবে, একটু যদি গাইড করে দিন। আচ্ছা, আপনি বললেন যে আপনি ম্যাথে অনার্স করেছেন, তো সেক্ষেত্রে আপনি যেহেতু ম্যাথে অনার্স করেছেন, আপনার লজিক্যাল জিনিসপত্রগুলো সলভ করতে খুব ইন্টারেস্ট পাবেন আপনি, কারণ ম্যাথেও খুব কমপ্লিকেটেড প্রবলেমস থাকে, যেটা সলভ করার জন্য খুব ব্রেনের অ্যাক্টিভিটির প্রয়োজন। সেমভাবে আমাদের আইটিতে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আছে, কিংবা আপনি চাইলে ফুল স্ট্যাকও করতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট দিয়ে প্রথমে স্টার্ট করুন, কারণ সেখানে আপনি কি পারবেন না, আপনাকে কমপ্লেক্স লজিক লিখতে হবে। সেই কমপ্লেক্স লজিকের বেসিসে আপনার পুরো একটা সফটওয়্যার দাঁড়িয়ে থাকবে। ফ্রন্ট এন্ড আপনার জাস্ট ইউআইটাকে দেখায়, যেটা ইউজাররা নিজের চোখে দেখতে পাচ্ছে, কিন্তু যখন একটা বাটনে, ধরে নিচ্ছি আমি একটা ই কমার্স ওয়েবসাইটে আছি, আমি একটা প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, যখন অ্যাড টু কার্ট বাটনটা আমি ক্লিক করলাম, তখন কি হলো, কিভাবে ওই প্রোডাক্টটা আমি পারচেস করছি সেটা আমার পুরো সিস্টেম জানলো, কিভাবে প্রোডাক্টের অ্যামাউন্ট কত হচ্ছে ক্যালকুলেট হলো, যদি আপনি কুপন অ্যাপ্লাই করে থাকেন সেই ডিসকাউন্টটা অ্যাপ্লাই হলো, এই যে পুরো লজিকটা কিভাবে ব্যাকএন্ডে চলছে, এই সমস্ত জিনিস আছে আপনার ব্যাকএন্ড ডেভেলপমেন্টের পার্টে। স্যার, আমি কোন কোর্সটা দিয়ে শুরু করতে পারি যদি আমাকে গাইড করেন? মানে আমি তো পুরো নতুন এই ফিল্ডে। আমি বলবো আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, যার মধ্যে আপনার ল্যাম্প স্ট্যাক পড়ে, লিনাক্স, অ্যাপাচে, মাইএসকিউএল এন্ড পিএইচপি, যেটা একদম একটা ট্র্যাডিশনাল ব্যাকএন্ড ডেভেলপমেন্টের কোর্স, আপনি সেই কোর্সটা দিয়ে স্টার্ট করতে পারেন এবং তারপর আপনি ফুল স্ট্যাকে মুভ করতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন সবাই। হেল্পলাইন নাম্বারটা রয়েছে। হ্যাঁ, বিশ্বনাথবাবু কি বলছিলেন, যেটা কন্টিনিউ করুন। আচ্ছা, আমাকে একটু ধরিয়ে দেবেন? হ্যাঁ, আমরা যে কথা বলছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট, যেখানে আমাদের হচ্ছে ট্রেনিংটা চলছিল, যে আমরা হচ্ছে আপনাদের কি করছি না, লাইভ তারাও তো বেটারমেন্ট চায়, তাদের হচ্ছে না, তো সেক্ষেত্রেও তারা আপনাদের সাহায্য নিতে পারে। একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে, তার কোনো উন্নতি হচ্ছে না, সেও কিন্তু মনে মনে চাইছে আইটিতেই সাপোজ, হ্যাঁ, তো আরো উপরের লেভেলে যেতে, পৌঁছতে, তো সেক্ষেত্রেও নিশ্চয়ই হেল্প পাওয়া যেতে পারে। নিশ্চয়ই, কেউ যদি তার কেরিয়ার সুইচ করতে চায়, কিংবা নতুন, যেরকম আমি তখনও উদাহরণ দিলাম, একজন ইউআই ইউএক্স ড্রয়িং করতে পারছিলেন, একজন কলার ড্রয়িং করতে খুব পছন্দ করেন, তো তাকে আমি ইউআই ইউএক্স এর দিকে ফোকাস করতে বলেছিলাম, তার সাথে তারপর তাকে ফ্রন্ট এন্ডে যেতে বলেছিলাম। তো ইউআই ইউএক্স, ফ্রন্ট এন্ড, এগুলো ডিফারেন্ট একটা স্কিল সেট। তো আমি যদি অলরেডি কেরিয়ারে থাকি, যে আমি ব্যাক এন্ড ডেভেলপার হয়ে রয়েছি, আজ থেকে হয়তো 6 বছর, 7 বছর, 8 বছরের এক্সপিরিয়েন্স, আমি কি করতে পারি, আমি ফুল স্ট্যাকে সুইচ করতে পারি, যেখানে আমি কি করব, অপশন রয়েছে, ব্যাক এন্ডের সাথে সাথে আমি ফ্রন্ট এন্ডও শিখে যাচ্ছি, কিংবা আমি ডেটা সায়েন্সে মুভ করতে পারি, যেখানে আমাকে এআই নিয়ে কাজ করতে হবে, কিংবা আমি মোবাইল ডেভেলপমেন্টের স্কিল অ্যাড করে নিতে পারি, যেখানে আমি কি করতে পারি না, মোবাইলের অ্যাপ্লিকেশন বিল্ড করছি, মানে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা ক্যান্ডিডেট কিংবা এমপ্লয়ি কিংবা হিউম্যান বিং, আমি একটা মোবাইল এবং তার ব্যাক এন্ড পুরো সিস্টেমটাকে আমি একাই ডেভেলপ করে নিতে পারছি। তো সেক্ষেত্রে আমার চাহিদা বাড়বে। আর এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড অন করতে চাইছি, যেটা অনেকের ইন্টারেস্ট আনতে পারে,
আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি। প্রোডাক্টটা হচ্ছে জব ওরিয়েন্টেড কোর্স। সেটা কি করছে না, আপনি যেই মুহূর্তে আমাদের কাছে অ্যাডমিশন নিতে আসছেন তখন থেকেই আপনি ধরে নিতে পারেন যে আপনি জব পেয়ে গেছেন। এবার এই বিষয়বস্তুটা আরেকটু যদি ডিটেলসে জানতে হয় আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। কিন্তু এই কোর্সটা হবে সাধারণত 9 মাসের, এবং 9 মাস বাদে আপনি অ্যাজ এ ফুল ফ্লেজড এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবেন। বাহ, আমরা একটু আরেকবার আজকে যে বাইটটা, স্পেশাল একটা বাইট, সেটা একটু বাইটটা আপনাদের দেখিয়ে নিই, তারপর আবার একটু 2-3 মিনিট আমরা ব্যাক করবো স্টুডিওতে, আর একটু কথা বলবো। আপনার হেল্পলাইন নাম্বারটা লিখুন, আর বাইট আবার দেখে নিন একটু। দেখলেন তো, এই ছোট ছোট ক্লিপিংস গুলো আমাদের খুব এনার্জাইজড করে। আবার চলে আসবো আমরা সুদীপ বাবুর কাছে। সুদীপ বাবু, ইন্টারভিউ বোর্ডে অনেকে নার্ভাস হয়ে যায়, আমি এটা নিয়ে বলতে চাই। এইটাও আপনারা কিন্তু ট্রেন করে দেন, আমি আগের দিনের এপিসোডে শুনলাম। রাইট, এতক্ষণ অনেক কথা হলো, আপনাদের একটু মনে হতে পারে একটু টেকনিক্যাল কচকচানি অনেক কিছু হলো। তো এবার একটু মজার বিষয় আসি, সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যালি স্কিলড হলেন, ভালো করে ডেভেলপড হলেন, এনহ্যান্সড হলো, সবই হলো, কিন্তু ইন্টারভিউ বোর্ডে দাঁড়ানোর সময় আপনি কিন্তু নার্ভাস হয়ে পড়ছেন। ঠিক আছে, আপনি হয়তো ঠিকঠাক ভাবে নিজের মনের কথাকে বা যেটা বলতে চাইছেন সেটাকে ব্যক্ত করতে পারছেন না। তার মানে প্রপার কমিউনিকেশন স্কিল এবং প্রপার যে স্কিল, যেটাকে আমরা সফট স্কিল বলে থাকি, এই স্কিল কিন্তু আমরা অ্যাড অন শেখাই, এবং এর সঙ্গে মানে আরো অন্যান্য স্কিল যেগুলো হয়, যেগুলো একটা মানুষকে বা একটা ছাত্র বা ছাত্রীকে প্রপার ভাবে প্লেসড হতে সহায়তা করে, সেটা কিন্তু আমরা প্রপার গাইডেন্স দিয়ে, যেমন আমি প্রাথমিকভাবে বলছিলাম যে রেজুমে রাইটিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিভিটা কিভাবে প্লেস করবে, অনেকে বায়োডাটা, ওয়ার্ডস গুলো দরকার, রাইট, বায়োডাটা, সিভি এবং রেজুমে, এই তিনটের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। এই তিনটের মধ্যে যে ডিফারেন্স রয়েছে এটাই অনেকে জানেন না। ঠিক আছে, অনেকে বলে গিয়ে আমার বায়োডাটা জমা দিচ্ছি, দ্যাট ইজ রেজুমে, রাইট। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের এখানে প্রপার গাইডলাইন দেওয়া হয়। ইন্ডাস্ট্রি ট্রেনাররা রয়েছেন, এক্সপিরিয়েন্স প্রফেশনালসরা রয়েছেন, এবং অলরেডি তারা যারা আমাদের থেকে এখানে শিক্ষা নিয়েছে তারা প্রপার ভাবে মার্কেটে প্লেসড হয়েছেন। তো সভ্যতা মনে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমরা ভেবে চিন্তেই ডিশানকে ইনভাইট করে নিয়ে এসেছি আমাদের এই টক শোতে। লাইভ করছি আমরা প্রতি রোববার 6টায় 50 মিনিটের, আর আপনারা হেল্প পাবেন তাই জন্যই, কেননা এত ওয়ারিড, এত টেন্সড আপনারা প্যারেন্টসরা এবং স্টুডেন্টসরা, কোন দিকে যাব, কি করব, নাজেহাল অবস্থা। প্রপার গাইডলাইন্স এর জন্য কিন্তু ডিশান আছে, ডিশান একাডেমি, ডিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড। আপনারা ফোন নাম্বারটা লিখুন, আর 1 মিনিট আছে, আর একটু কিছু শুনবো। 9429691888 আপনাদের জন্য খোলা রইলো। হ্যাঁ, বিশ্বনাথ যদি লাস্টে কিছু বলেন, শেষের দিকে কিছু একটু বলুন। আমি এটাই বলতে চাইবো যে আপনি যেটা নিয়ে করতে চান না কেন সেটা ভালোবেসে করুন, এবং আপনি আপনার স্কিলে ফোকাস করুন। আমি অলওয়েজ এই একটা ওয়ার্ডের ওপরেই আমি বেশি জোর দিচ্ছি, স্কিল। উইদাউট স্কিল আপনি মার্কেটে টিকতে পারবেন না। আপনি যে কোনো সাবজেক্ট চুজ করে নিন, আপনি যে কোনো লাইনে যান, আপনার যদি স্কিল না থাকে আপনি সেখানে প্রপারলি টিকিয়ে থাকতে পারবেন না। এই জন্য আপনি যাই করুন না কেন নিজের স্কিলের ওপর ফোকাস করুন এবং স্কিলটাকে এনহ্যান্স করুন। আর টেকনিক্যাল রিলেটেড যে কোনো স্কিল এনহ্যান্সের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দিশান একাডেমি আমাদের হেল্পলাইন নাম্বার প্রোভাইডেড রয়েছে, আপনি সেখানে কন্ট্যাক্ট করে আরও ডিটেলসে এর সম্পর্কে জানতে পারেন, এবং আপনার যদি কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় সেটাও আপনি সেখান থেকে নিতে পারেন। এগিয়ে আসুন, আপনাদের পাশে রয়েছে ডিশান। এবং আমি বারবার বলছি, আমাদের প্রত্যেক সানডে 6টার সময় লাইভ টেলিকাস্ট হবে সোনার বাংলা টিভি চ্যানেলে। পাশাপাশি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সোনার বাংলার পক্ষ থেকে দেখছেন, এবং ডিশানের নাম্বারটা লিখুন, কিউআর কোডটা দেখলেন, ডিশানের লোগোটাও কিন্তু আমরা দেখছি, ঠিক আমার মাথার উপর আপনি দেখুন লোগোটা রয়েছে। প্রতি সানডে, প্রতি রোববার সন্ধ্যে 6টা থেকে 6টা 50 ডিশানের প্রোগ্রাম দেখবেন,
ক্যারিয়ার নিয়ে যারা ওয়ারিড, প্রফেশনাল ট্রেনিং চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আমরা একটা সময় উপযোগী প্রোগ্রাম আপনাদের সামনে উপহার দিয়েছি। সোনার বাংলার টিম আমাদের দিশান একাডেমিকে ইনভাইট করে এনে এত সুন্দর প্রোগ্রামটা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। আপনারা উপকৃত হবেন এটাই আমরা চেয়েছি, ভেবেছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সানডে। দুজনকেই অনেক ধন্যবাদ, বিশ্বনাথ বাবু এবং সুদীপ বাবু। ভালো থাকুন সবাই।